আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। স্বাধীনতা দিবসের পোস্টার যারা তৈরি করতে চাচ্ছেন আপনার মোবাইল থেকে ব্যবহার করে, তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো সাথে পেয়ে যাবেন একটি ফ্রি পিএলপি ফাইল। তো কীভাবে এই ধরনের পোস্টার তৈরি করবেন মাত্র 1 মিনিটে সেটা এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। পুরো ভিডিওতে আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। ওকে ভিউয়ার্স, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই ধরনের পোস্টার তৈরি করার জন্য আমাদের দুইটি জিনিস প্রয়োজন হবে। প্রথম একটি pixellab সফটওয়্যার, যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং দ্বিতীয় একটি পিএলপি ফাইল, যেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে স্ক্রিনে আপনি 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। প্রথমে আপনারা পাসওয়ার্ড 4টি কালেক্ট করে তারপরে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই পেজে চলে আসবে। এবার এখানে দেখেন পাসওয়ার্ড দিন। এখানে ভিডিওতে থাকা 4 সংখ্যার পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখেন জমা দিন বা সাবমিট, এখানে আপনারা দিয়ে দিবেন। তাহলে দেখবেন আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা চলে আসছে। আমরা এই লিঙ্কের পর একটা ক্লিক দিয়ে দেবো। এবার আপনাদের ক্ষেত্রে এরকম চাইলে অবশ্যই ক্রোম সিলেক্ট করে দিবেন। এবার দেখেন আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে। আমরা এখান থেকে ডাউনলোড আইকন পেয়ে যাচ্ছি। ডাউনলোড আইকনে ক্লিক দিয়ে ফাইলটি ডাউনলোড করে নেব। তো আমি ডাউনলোড আইকনে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি ডিটেলসে চলে যাই। এই ফাইলটির সাইজ মোট 12 MB। আপনারা ফাইলটি ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এই ফাঁকে আমি দেখিয়ে দিই আপনারা pixellab সফটওয়্যার কোথায় পাবেন। তো pixellab সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। যাওয়ার পর এখানে সার্চ করব pixellab। তাহলে আপনাদের মাঝে এই সফটওয়্যারটি চলে আসবে। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন। তো ইতিমধ্যে দেখি আমাদের ফাইলটি ডাউনলোড হলো কিনা। তো আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শেষ। এবার আমরা pixellab সফটওয়্যারে চলে যাব। তো pixellab সফটওয়্যার আসার পর এরকম দেখাবে। এবার আপনারা কী করবেন, উপরে 3 ডট পেজ আছে, 3 ডটে ক্লিক দিবেন। তারপর এখানে দেখেন open.plp ফাইল, আপনারা এই open.plp-তে ক্লিক দিবেন। তো এবার এরকমভাবে এবার দেখেন উপরে রয়েছে .plp ফাইল, আপনারা এই .plp ফাইলে ক্লিক দিয়ে দেবেন। এবার আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে একটু নিচে চলে যাবেন। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন স্বাধীনতা দিবসের পোস্টার ডিজাইন। এই যে প্রথমে রয়েছে, এটা আপনারা সিলেক্ট করে দেবেন বা এটার পরে চাপ দিবেন। এবার আপনাদের এরকম আসবে ওপেন অনলি এবং ওপেন অ্যাড। আপনারা শুধু এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য জাস্ট ওপেন অনলি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর একবার ব্যাক চলে যাবেন। তাহলে দেখবেন এইভাবে আপনাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এবার আমাদের যে কাজ করতে হবে, এটা আপনারা যদি লেয়ারে কোনো ক্লিক দেন তাহলে দেখতে পাবেন এটা আপনি চাইলে দলীয়ভাবেও তৈরি করতে পারবেন বা নর্মালিভাবে করতে পারবেন। এখানে আওয়ামী লীগ বিএনপির 2 দলের নেতারা কর্মীরাই করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এবার আমরা ছবিটি পরিবর্তন করব বা কাস্টমাইজ করব। তার জন্য লেয়ার এখানে ক্লিক দেবো। দেওয়ার পর ছবিটা আনলক করে নেব। আনলক করার পর আবার লেয়ার এখানে ক্লিক দেবো। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবির প্রয়োজন হবে। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ উপায় গুগল ক্রোম। আপনার গুগল ক্রোমে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবেন remove.bg/upload, এটা লিখে সার্চ করে দেবেন। তাহলে দেখবেন এরকম চলে আসবে। এবার আপনারা কী করবেন, আপলোড ইমেজে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে ক্লিক দিয়ে দেবেন। এবার আপনাদের গ্যালারিটা ওপেন হবে। এবার যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোই সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখতে পেলেন কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমরা এবার এই পাশে পেয়ে যাচ্ছি ডাউনলোড। আমরা এই ডাউনলোডে দিয়ে ছবিটি ডাউনলোড করে নেব। তো আমাদের ছবিটি ডাউনলোড আসে, আমরা চলে যাবো পুনরায় pixellab সফটওয়্যারে। তো pixellab সফটওয়্যার আসার পর আমরা ছবির পর একটা ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর মাঝখানে এই অপশানে ক্লিক দিলাম। এবার দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রিসিলেক্ট, আমরা রিসিলেক্টে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের ছবিটা সিলেক্ট করে দেবো। এবার মাপ অনুযায়ী আমাদের ছবিটা গ্রুপ করে নেব। দেওয়ার পর নিচে টিকমার্ক পেয়েছি, টিকমার্কে দিয়ে দেবো। এবার দেখেন ছবিটা ওই দিকে রয়েছে, আমাদের ছবিটা দরকার এই দিকে। তার জন্য গ্রুপ অপশনে যাওয়ার পর আমরা ছবিটাকে ডিলিট করে দিলাম। দেন ছবিটা একটু ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা নাম চেঞ্জ করবো। নাম চেঞ্জ করার জন্য আবার লেয়ার এখানে ক্লিক দেবো। প্রথমে আমরা ছবিটা লক করে দেবো এবং পরবর্তী নামটা আনলক করবো। এরপর নামের উপর ডাবল ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখানে নামটা লিখে দেবো। তো নামটা লেখা হয়ে গেলে উপরে পেয়ে যাচ্ছে ওকে, আমরা ওকেতে ক্লিক দিয়ে দেবো। তো দেখবেন নামটা হয়ে গেছে। এবার নিচে রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। এটা যদি আপনি রাখতে চান তাহলে রাখবেন, আর না রাখতে চাইলে এখানে দেখেন ডিলেট এখানে রয়েছে, আমরা ডিলিট করে দেবো। এবার আমরা ছবিটি এখানে বিএনপির নেতাকর্মী রয়েছে, আমরা এবার আওয়ামী লীগে কনভার্ট করবো। তার জন্য আমরা লেয়ার এখানে ক্লিক দেবো। লেয়ার এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে কাজটি করতে হবে, এখানে দেখেন এই যে বিএনপির যে নেতার ছবি রয়েছে, আমরা এখানে চোখ করে দেবো। দেন চোখ করে দিলাম। এবার আওয়ামী লীগের নেতার চোখটা হাইড করে দেবো বা চোখটা অফ করে দেবো। তাহলে আর নিচে আরেকটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি এই যে আমরা এটাকেও চোখ করে দেবো। এবং আরেকটা রয়েছে, এটাকে আমরা এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটাকে আমরা চোখ আনচোখ করে দেবো। তাহলে দেখবো আমাদের এখানে ছিল বিএনপির, এখন হয়ে গেল আওয়ামী লীগের।
তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আওয়ামী লীগের পোস্টার তৈরি হয়ে গেছে। আর যারা একদম জনসাধারণের জন্য তৈরি করতেছেন তারা সম্পূর্ণ নেতাকর্মীর ছবিগুলো চোখ করে দেবেন বা হাইড করে দেবেন, তাহলে দেখবেন আবার জনসাধারণের পোস্টার তৈরি হয়ে গেছে। এবার আমরা এই পোস্টারটি সেভ করব। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকনে ক্লিক দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক দিয়ে দেবো। এবার কাস্টম রেসিয়ারতে ক্লিক দিয়ে আলট্রা কোয়ালিটিতে সেভ করব। তো আমাদের পোস্টারটি সেভ হয়ে গেছে। এবার আমরা গ্যালারি থেকে দেখবো আমাদের পোস্টারটি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের পোস্টার, আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার। আপনি চাইলে এটাকে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।